উচ্চ মাধ্যমিক জিওগ্রাফি তথা ভূগোল বিষয়ের শেষ মুহূর্তের বাছাই করা বেশ কিছু সাজেস্টিভ চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকছে। এই প্রশ্নগুলি যদি তুমি এখনো বাড়িতে প্র্যাকটিস না করে থাকো, শেষ লগ্নে এক ঝলকে দেখে যাও, নিঃসন্দেহে এবং চ্যালেঞ্জ সহকারে বলছি তুমি পরীক্ষায় কমন পাবেই পাবে এবং অনেক উপকৃত হবে। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, সরাসরি আমরা চলে যাচ্ছি আজকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পর্বের দিকে। সরাসরি আমরা চলে আসলাম একেবারে চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পর্বের দিকে। প্রথমত তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে 2 মার্কের জন্য তুমি কোন প্রশ্নগুলিকে প্র্যাকটিস করবে? মাত্র কয়েকটি প্রশ্ন থাকছে। নাম্বার 1, অবরোহণ আরোহণের সংজ্ঞা অথবা পার্থক্য। পর্যায়নের মাধ্যম কি কি? ভূমিরূপ প্রক্রিয়া কাকে বলে? অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়া কি? আবহ বিকারের সংজ্ঞা দাও। ক্লিয়ার? এই কয়েকটি প্রশ্ন তুমি অবশ্যই প্র্যাকটিস করো। আমি 100% গ্যারেন্টি সহকারে বলছি, যদি তুমি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এর মধ্যেই তুমি পরীক্ষায় কমন পাবেই পাবে। এরপরে 4, 5 অথবা 2 মার্ক 3 মার্ক আকারেও আসতে পারে এই প্রশ্নগুলি। কি কি? 1, ভৌমজলের উৎসগুলি কি কি? সম্পৃক্ত অসম্পৃক্ত স্তর কি কি বর্ণনা করো। টিকা লেখো। অ্যাকুইফার, আর্টেজীয় প্রস্রবণ, গিজার, ভলকসিয়ার প্রস্রবণ অথবা প্রস্রবণ কাকে বলে? বিভিন্ন প্রকার প্রস্রবণ সম্পর্কে আলোচনা করো। কাষ্ঠভূমিরূপ অনুর্বর কেন? কাষ্ঠভূমিরূপ গঠনের শর্ত লেখো। ভৌমজলের সংজ্ঞা দাও। ভৌমজলের নিয়ন্ত্রকগুলি কি কি? টেরারসা কি লেখো। পোনর কি? হামস কি? স্ট্যালাগামাইট কি? ডিপস্টোন কি? স্ট্যালাকাটাইট কি? শুষ্ক ও অন্ধ উপত্যকা কি? তাহলে ভৌমজলের কাজ ও কাস্ট অঞ্চল থেকে তোমরা এই প্রশ্নগুলিকে ভীষণ গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করো। এরপরে পরবর্তী অধ্যায় থেকে সোয়াস ও ব্যাকওয়াস কি? গঠনকারী তরঙ্গ, বিনাশকারী তরঙ্গ, তটভূমি কাকে বলে? অবশ্যই সংজ্ঞাগুলি দেখে রাখবে। নেক্সট, সম্মুখ পশ্চাৎ এবং পুরোদেশীয় তটভূমি এর মধ্যে পার্থক্যগুলি দেখবে এবং এদের মধ্যে সম্পর্ক দেখবে, অথবা কি কি, অর্থাৎ সম্মুখ পশ্চাৎ ভূমি এবং পুরোদেশীয় তটভূমি কাকে বলে। উত্থিত ও নিমজ্জিত উপকূলের পার্থক্য লেখো। টিকা লেখো। প্রবাল প্রাচীর, অ্যাটল, ফিয়র্ড উপকূল, ডালমেশিয়ান উপকূল। ক্লিয়ার? এরপর প্রবাল প্রাচীর গঠনের শর্তগুলি কি কি? সমুদ্র তরঙ্গ ক্ষয়কার্যের পদ্ধতিগুলি কি কি? এরপরে চূড়ান্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি থাকছে তোমাদের জন্য। সমুদ্র তরঙ্গ ক্ষয়কার্যের অথবা সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্র সহ আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট এবছরের জন্য। নেক্সট, পরবর্তী অধ্যায় থেকে নদীর পুনর্যৌবন লাভ বলতে কি বোঝো? নদীর ক্ষয়ের শেষ সীমা বলতে কি বোঝো? ডেভিসের ত্রয়ী বলতে কি বোঝো? স্বাভাবিক ক্ষয়চক্র ও শুষ্কতর ক্ষয়চক্রের মধ্যে পার্থক্য লাভ। বিভিন্ন প্রকার পুনর্যৌবন লাভের ফলে গঠিত ভূমিরূপগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, জলনিগম প্রণালী থেকে 1, কেন্দ্রমুখী ও কেন্দ্রবিমুখ জলনিগম প্রণালী পার্থক্য লেখো। জলনিগম প্রণালীর নিয়ন্ত্রকগুলো কি কি? বিভিন্ন ধরনের জলনিগম প্রণালীর সংজ্ঞা দাও। জাফরিরূপী জলনিগম প্রণালী, বৃক্ষরূপী জলনিগম প্রণালী, আয়তকার জলনিগম প্রণালী অথবা পিনেট জলনিগম প্রণালী সম্পর্কে আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ। এরপরে মৃত্তিকা থেকে প্যাডেলফার ও প্যাডেকাল গোষ্ঠীর মৃত্তিকা পার্থক্য লেখো। এলুভিয়েশন ও ইলিভিয়েশন বলতে কি বোঝো? এর মধ্যে পার্থক্য অবশ্যই দেখবে। মৃত্তিকার গঠন বর্ণনা করো। টিকা লেখো। মৃত্তিকার সছিদ্রতা, মৃত্তিকার অম্লত্ব। এরপরে তোমরা ক্লাসিফিকেশন, পর্যালাইজেশন, এখানে টাইপিং মিস্টেক রয়েছে। নেক্সট, গ্লেইজেশন, অ্যালকালাইজেশন, ল্যাটারাইজেশন বলতে কি বোঝো? নেক্সট কোশ্চেন, মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতি বর্ণনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ। মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি আলোচনা করো। মৃত্তিকা পরিলেখের একটি আদর্শ মৃত্তিকা পরিলেখের বর্ণনা করো। মৃত্তিকা গঠনের সক্রিয় বা নিষ্ক্রিয় ভূমি নিয়ন্ত্রকগুলো সম্পর্কে আলোচনা করো। নেক্সট, বায়ুমণ্ডলীয় গলযোগ। দেখো, এখান থেকে তুমি পার্থক্য হিসেবে ঘূর্ণবাদ, প্রতিভ ঘূর্ণবাদের পার্থক্য, উষ্ণ সীমান্ত, শীতল সীমান্ত অথবা ক্রান্তীয় ঘূর্ণবাদ, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য। টিকা লেখো আকারে। টাইফুন, সাইক্লোন, টর্নেডো, হ্যারিকেন, অন্তর্জিত সীমান্ত, ওয়ার্কার সার্কুলেশন, লানিনা। নেক্সট, ত্রিকোষীয় মডেলটি ব্যাখ্যা করো। জেড স্ট্রিমের বৈশিষ্ট্য ও জীবনচক্র আলোচনা করো। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ সৃষ্টির পর্যায়গুলি কি কি? পরবর্তী জীব বৈচিত্র্য থেকে 1, সংজ্ঞা হিসেবে জীব বৈচিত্র্য হটস্পট, গ্রিন ডাটা বুক অথবা রেড ডাটা বুক। নেক্সট হচ্ছে ইনসিটু এক্সিটু সংরক্ষণ। পরবর্তী প্রশ্ন দেখো, জীব বৈচিত্র্য সংরক্ষণ ও এর বিভিন্ন কৌশলগুলি বর্ণনা করে। চূড়ান্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। এরপরে নেক্সট কোশ্চেন, জীব বৈচিত্র্যের প্রকারভেদ আলোচনা করো। নেক্সট, পরবর্তী অধ্যায় থেকে দুর্যোগ ও বিপর্যয়ের পার্থক্য লেখো। সুনামি, খরা, বিপন্নতা কি? দুর্যোগ ও বিপর্যয়ের সংজ্ঞা দাও। চূড়ান্ত গুরুত্বপূর্ণ। বিপর্যয়ের পূর্বে গৃহীত ব্যবস্থাগুলি কি কি? দুর্যোগ ও বিপর্যয়ের পরবর্তী ব্যবস্থাপনা আলোচনা করো। নেক্সট, বন্যা ও খরার কারণ, প্রভাব ও প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে লেখো। পরবর্তী অধ্যায় থেকে টিকা লেখো আকারে। আলোকপ্রিয় উদ্ভিদ, ছায়াপ্রিয় উদ্ভিদ, লবণাম্ব উদ্ভিদ। স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব কি? ওজন গহ্বর কি? লবণাম্ব উদ্ভিদের সারবৃত্তীয় অভিযোজন সম্পর্কে আলোচনা করো। ওজন স্তর ক্ষয়ের কারণ ও প্রভাব আলোচনা করো। গ্রিনহাউস গ্যাসের প্রভাব আলোচনা করো। চূড়ান্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি। এরপরে অর্থনৈতিক বা আঞ্চলিক ভূগোল থেকে 1, অর্থনৈতিক কার্যাবলী থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলীর সংজ্ঞা দাও। এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 2, কৃষি থেকে
কি কি কারণে উন্নত? দেখো, উন্নত হিসেবে তোমরা অবশ্যই এগুলো দেখবে। দক্ষিণ ভারতে কফি চাষের উন্নত, শ্রীলঙ্কায় চা চাষের উন্নত, মিশরে কার্পাস চাষের উন্নত, বাংলাদেশ পাট চাষের উন্নত এবং শ্রীলঙ্কা নারকেল চাষের উন্নত। এইগুলি চূড়ান্ত গুরুত্বপূর্ণ থাকছে। নেক্সট, ভূমধ্যসাগরীয় অঞ্চলে বাজার বাগান কৃষির উন্নয়নের কারণ কি? এরপরে ভারত অথবা চীনে ধান উৎপাদনে অনুকূল পরিবেশ উন্নতির কারণগুলি লেখো। টিকা লেখো আকারে। আর্দ্র শুষ্ক কৃষি, শস্য সমন্বয়, শস্য প্রগরতা, নীল বিপ্লব, শ্বেত বিপ্লব, ট্রাক ফার্মিং, মিলেট। আর্দ্র কৃষি ও শুষ্ক কৃষি, ব্যাপক কৃষি ও প্রগর কৃষির পার্থক্য লেখো। জীবিকা সত্তাভিত্তিক কৃষি অথবা বাণিজ্য কৃষির সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো। সবুজ বিপ্লবের প্রভাব ও লক্ষ্য আলোচনা করো। পরবর্তীতে শিল্প থেকে এক, ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে উন্নতির কারণ কি? নেক্সট, শিল্পের শ্রেণীবিভাগ করো। শিল্প স্থাপনের কারণ ও নিয়ন্ত্রক কি? ওয়েবারের শিল্প অবস্থান সম্পর্কে তত্ত্বটি আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, দুর্গাপুরকে ভারতের রুর বলা হয় কেন? অথবা পূর্ব ও মধ্য ভারতে লো ইস্পাত শিল্পের একদেশী ভবনের কারণ কি? টিকা লেখো আইসোটোপেন ও শ্রমগুণক। ক্লিয়ার? নেক্সট, হুগলি নদীর তীরে পট শিল্প কেন্দ্রীভবনের কারণ কি? পশ্চিমাঞ্চলে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার কারণ কি? পেট্রোরেশন শিল্পকে উদীয়মান শিল্প বলে কেন? এগুলি চূড়ান্ত গুরুত্বপূর্ণ থাকছে। নেক্সট, জনসংখ্যা থেকে এক, টিকা লেখো কাম্য জনসংখ্যা, জনসংখ্যা বিস্ফোরণ, জনসংখ্যা অভিক্ষেপ, ঘনত্ব, মানুষ জমির অনুপাত, জনস্বল্পতা। পরবর্তী প্রশ্ন, জনঘনত্ব অনুযায়ী ভারতের বিভিন্ন রাজ্যকে কয় ভাগে ভাগ করা যায় এবং সেই ভাগের বর্ণনাটি লেখো। অবশ্যই বয়স লিঙ্গ অনুপাত কি? বিভিন্ন প্রকার পিরামিড সম্পর্কে লেখো। পৃথিবী বা ভারতের অসম জনবন্টনের কারণ কি? নেক্সট, জনবসতি থেকে আয়তনের ভিত্তিতে জনবসতি শ্রেণীবিভাগ করো। জনবসতি কাকে বলে? গ্রামীণ ও পৌরবসতির পার্থক্য, গোষ্ঠীবদ্ধ বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠার কারণ, গ্রামীণ অঞ্চলের জনবসতি কাকে বলে? বিভিন্ন প্রকার জনবসতি বর্ণনা দাও। নেক্সট, আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন থেকে হলদিয়া অথবা বেঙ্গালুরুতে বিভিন্ন শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণ কি? হলদিয়া বন্দরের অর্থনৈতিক গুরুত্ব লেখো। বৃহৎ ও ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চলের মধ্যে পার্থক্য লেখো, সংজ্ঞা এবং উদাহরণ সহ। ওকে। নেক্সট, পরিবহন ও বাণিজ্য। এখান থেকে তোমরা টিকা আকারে সোনালী চতুর্ভুজ, হীরক চতুর্ভুজ, সার্ক, WTO, ওপেক, G8, স্যাপটা। নেক্সট, সড়ক অথবা রেল অথবা জলপথ অথবা বিমানপথ এর সুবিধা অসুবিধাগুলি লেখো। ওকে, তো এই ছিল শেষ মুহূর্তে তোমাদের চূড়ান্ত গুরুত্বপূর্ণ বাছাই করা সেরা প্রশ্ন উত্তরগুলি। এই প্রশ্নগুলি যদি তুমি শেষ লগ্নে এক ঝলকে দেখে যাও, নিঃসন্দেহে তুমি উপকৃত হবে এবং 100% চ্যালেঞ্জ সহকারে বলছি, পরীক্ষায় তুমি কমন পাবে। ইতিমধ্যে আমরা MCQ, ACQ এর সম্পূর্ণ সাজেশন প্রোভাইড করেছি। না দেখে থাকলে অবশ্যই আমাদের প্লেলিস্টে অথবা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পৌঁছে থাকো, জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো।